ওম গণেশায় নমঃ ওম গণেশায় নমঃ ওম গণেশায় নমঃ ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু বিষ্ণু বাবা দিয়ে তোমার চরণ তৃষ্ণায় সত্যি নাই ক্ষতি করে সেই জন্য। খুব ঠান্ডা পড়ে গেছে, সকাল সকাল উঠে পড়ুন, প্রচণ্ড ঠান্ডা, সবাইকে সাবধানে চলতে হবে। আমি আত্মা শান্ত সন্তুষ্ট দুই ভূগুটির মাঝখানে অবস্থিত সত্যযুগী দেবতা ছিলাম, টেটায় দেহে মানে দাপনে নিচে নেমে এসেছি, করিতে ডিসচার্জ হয়ে যাচ্ছি সঙ্গম দিকে সৃষ্ট কর্ম করার জন্য, অ্যান্ট হয়ে ভেক হয়ে স্নেক হয়ে বাদ হয়ে মাংস হয়ে উপরে উঠছি, উপরে উঠে মূল অর্ধের শাখা বৃক্ষ, তার নিচে শিব বাবা বসে আছেন, প্রচুর জ্যোতি পাওয়ার, প্রচুর পাওয়ার, বাবার পাওয়ার। আমি ভগবানের কাছ থেকে পাওয়ার নিয়ে নিচ্ছি। বাবার দুই ভুজ যুগলের মাঝখান থেকে আমি আমার দুই ভুজ যুগলের মধ্যে দিয়ে নিজের মধ্যে পাওয়ার ভরে নিচ্ছি। সাধারণ অবস্থা থেকে উচ্চতম অবস্থার দিকে যাওয়ার কথা, এটি মানবিক উৎকর্ষ সাধনের দর্শন রূপ। এই পথে তোমাকে কখনো অশুভ শক্তিকে প্রতিহত করতে হবে, লড়াই করে, সংগ্রাম করে, সংসারে যেমনটা হয়ে থাকে। তা না করলে তুমি তোমার নিজের ও সামগ্রিকভাবে সমাজের উন্নতি সাধন করতে পারবে না। অশুভ শক্তি বৃদ্ধি পাবে যদি বর্তমান অশুভ শক্তিকে বাধা না দাও। সাধুর কাছে ওই উপদেশের অর্থ একরকম, গৃহস্থের কাছে আরেক রকম। দেখুন, গৃহস্থের তো সংসার রয়েছে, তাদের তো নিজের লোকজনদের দেখাশোনা করতে হয়, তাদের কাছে রাখতে হয়, তাদের রক্ষা করতে হয়। যদি কেউ বাড়িতে এসে চুরি করে, গৃহস্থ চোরকে সম্মান দেখিয়ে তো বলতে পারে না, হ্যাঁ বাবা এগুলো নিয়ে যাও, কারণ তাতে তার ছেলেমেয়েরা না খেয়ে কষ্ট পাবে। এই নিয়ে স্বামীজির একটা ভারী সুন্দর গল্প আছে, তার জীবন চরিত্রে সেটা জানা যায়। সেটা গাজীপুরের পাউহারি বাবার মতো এক মহান সাধুর গল্প। ফিরে আসছে সেই গল্প নিয়ে, আপনি কিন্তু সঙ্গে থাকবেন। কালীকথায় জগন্নাথ বসু আপনার সঙ্গে। এবার আস্তে আস্তে নিচে নেমে এলাম, পাওয়ার নিয়ে পাওয়ার ভরে নিলাম। আপনারা এবারে প্রতিদিন এভাবে পাওয়ার নিন, ভগবানের মন্থন করুন। এত শীতে মানুষ কিভাবে কি করবে ভেবে পাচ্ছে না, অনেক মানুষ কিভাবে মানুষের কষ্ট খুবই বেড়ে গেছে এত ঠান্ডায় সাবধানে থাকতে হবে। সবাইকে প্রচুর ঠান্ডা পড়ে গেছে। যত ভগবানকে মন্থন করবেন কাজে উদ্যম পাবেন, প্রেরণা পাবেন। শ্রী গুরুদেব দুটো প্রশ্ন পরামর্শ দেবেন, শ্রী গুরুদেব দুটো প্রশ্ন পরামর্শ দেবেন, শ্রী গুরু দুটো প্রশ্ন পরামর্শ, শিব গুরু গুরু শিব, শিব গুরু গুরু শিব গুরু গুরু শিব। দেখে মা লক্ষ্মী, ও মা সরস্বতী নমঃ। কালী মুখে কালী, হাতে কালী, মুখে কালী। লক্ষ্মী দেবা গীতা। হলো না খেতে শ্যামা সাই বাবা, হলো না খেতে সাই বাবা, শ্যামা খেতে কালী দেখি, কালী দেখিতে কালী দেখি, কালী
অনুকূল ঠাকুর, দুর্গাপ্রসন্ন পরমহংসদেব, সাই বাবা, অনুকূল ঠাকুর, এই তিন গুরু পথ আমি অনুসরণ করি। আমি খুব উপকৃত হয়েছি। আমি আত্মজ্ঞান লাভের পন্থা। আত্মজ্ঞান লাভ সবাইকেই করতে হবে, শ্রী প্রভুপাদ। তার জন্য মন্থন করতে হবে। ভগবানের সঙ্গে যত মন্থন করবো তত আপনি ভগবানের সঙ্গে সংযোগ স্থাপন করতে পারবেন। তাই শ্রী চৈতন্য মহাপ্রভু সে স্বয়ং শ্রীকৃষ্ণ। শ্রী প্রভুপাদ বলছেন শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি স্বয়ং শ্রীকৃষ্ণ। সে সম্বন্ধে বৈদিক শাস্ত্রে বহু প্রমাণ রয়েছে। বিভিন্ন পণ্ডিত ভক্তবৃন্দ তারা যথার্থতা প্রতিপন্ন করেছেন। তাহলে উনি যে চৈতন্য দেবী যে শ্রীকৃষ্ণ, এই অনেক বৈদিক শাস্ত্রে বিভিন্ন পণ্ডিত ভক্তবৃন্দ তারা যথাযথভাবে প্রতিপন্ন করেছেন। মহাভাগবতে বর্ণনা করা হয়েছে যে কলিযুগে শ্রীকৃষ্ণের অবতার নিরন্তর শ্রীকৃষ্ণের নাম কীর্তনে মগ্ন থাকবেন। ভগবত গীতায় বলা হয়েছে যে কলিযুগে শ্রীকৃষ্ণের নাম কীর্তনে সবসময় মগ্ন থাকবেন। শ্রীকৃষ্ণ স্বয়ং কৃষ্ণ ভক্ত রূপে শ্রী